অনেক তো হয়েছে পাহাড়, ঝর্ণা আর সমুদ্র দেখা। এবার হাতের কাছের একটা গিরিপথ থেকে ঘুরে আসলে কেমন হয়? চলুন তাহলে আজকে আপনাদেরকে একটা গিরিপথে নিয়ে যাই, যে গিরিপথের পদে পদে আপনি পাবেন রোমাঞ্চ। অ্যাডভেঞ্চারাস মাইন্ডের না হলে এদিক দিয়ে আসা খুবই কষ্টকর। এই যে নিচে পানি যাচ্ছে, এই উপর দিয়ে যেতে হচ্ছে পাহাড় আরো উপর পর্যন্ত। এরকম একটা ভিউ দেখার জন্য হলেও আপনাকে মেলখুম আসতে হবে। কোন গাছে সাপ? এই দুই সাইডে পা দিয়ে, দুই সাইডে হাতের সাপোর্ট দিয়ে তারপরে পার হইতে হয় এই জায়গা। আমি এখন আছি মেলখুম গিরিপথে। এটাকে গরিবের দেবতাখুম বলা যেতে পারে। এখানে আপনারা কিভাবে আসবেন, কত টাকা লাগবে, এরকম বিস্তারিত তথ্য নিয়ে পুরো ভিডিওটা থাকছে। তো চলুন ভিডিওর শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নোমান। ওয়েলকাম টু নেক্সট উইথ নোমান। তো আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড মিরেশ্বরী রেঞ্জের অন্যতম সুন্দর এবং বুনো একটা ট্রেল এবং গিরিপথ, মেলখুম গিরিপথে। মেলখুম চট্টগ্রামের সীতাকুণ্ড মিরেশ্বরী রেঞ্জের একটি অফ ট্রেইল। ট্রেইলটি মোটামুটি একদিনের ভ্রমণের জন্য যথেষ্ট। এটি সীতাকুণ্ড মিরেশ্বরী রেঞ্জে যত ঝিরি রয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ট্রেইল। আপনি যদি ট্রেকিং পছন্দ করেন তাহলে তো কথাই নেই। এছাড়া যাদের ভবিষ্যতে ট্রেকিং করার ইচ্ছা আছে কিন্তু এখনও কোনো ট্রেকিং করা হয়ে ওঠেনি, তাহলে এই ট্রেইলে ট্রেকিং করে নিজেকে যাচাই করে নিতে পারেন। মেলখুম ঝিরিপথটাকে আপনার প্রাথমিক প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে নিতে পারেন। মেলখুম কিভাবে যাবেন? চট্টগ্রাম থেকে মেলখুমে আসতে চাইলে চট্টগ্রামের একে খান মোড়ে পৌঁছাতে হবে। একে খান মোড় থেকে বারোইয়ারহাট বা ফেনীগামী যে কোনো বাসে উঠতে হবে। বাস ভাড়া পড়বে ৮০ থেকে ১০০ টাকা। ১ থেকে ১.৫ ঘন্টা বাস জার্নি শেষে আপনি পৌঁছে যাবেন সোনাপাহাড় বাজারে। এরপর সেখান থেকেই হাঁটা শুরু করতে হবে। আর ঢাকা থেকে আসতে চাইলে ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠতে পারেন। বাস থেকে নামতে হবে ওই সোনাপাহাড় বাজারেই। আর রাতে বাসে উঠলে বাস যদি ভোরে মিরসরাইয়ের দিকে পৌঁছে যায় তাহলে চেষ্টা করবেন বারোইয়ারহাট বাজারে নামতে, কারণ সোনাপাহাড় বাজারটা তুলনামূলক বেশ ছোট, তাই গাড়ির ড্রাইভার কিংবা হেল্পাররা এই বাজার সম্পর্কে খুব একটা জানে না। এজন্য ঢাকা থেকে আসার সময় বারোইয়ারহাট নামলেই ভালো হয়। এরপর বারোইয়ারহাট বাজার থেকে আপনারা চাইলে লেগুনায় ২০ টাকা ভাড়া দিয়ে সোনাপাহাড় বাজার পর্যন্ত আসতে পারেন। এছাড়াও আপনারা চাইলে ঢাকা থেকে রাত ১১টা ৪৫-এর চট্টগ্রামগামী মেল ট্রেনে করেও এই মেলখুম গিরিপথে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ট্রেন থেকে ফেনী স্টেশনে নামতে হবে। এরপর ফেনী থেকে চট্টগ্রামগামী যে কোনো একটা বাসে করে আসতে পারেন সোনাপাহাড় বাজার পর্যন্ত। আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুন না কেন, আপনাকে সোনাপাহাড় বাজারে আসার পরেই এখান থেকেই মূল ট্রেকিং শুরু করতে হবে। আর আপনারা চাইলে ভিডিওতে কমেন্ট করতে পারেন যে আপনারা কোথা থেকে আসবেন বা কোথা থেকে আসতে চাচ্ছেন। পুরো একদিনের ট্রেকিংয়ের জন্য এই মেলখুম গিরিপথ যথেষ্ট। আর চাইলে আপনারা সোনাপাহাড় বাজার থেকে প্রয়োজনীয় হালকা নাস্তা কিংবা পানি কিনে নিতে পারেন। বাজার থেকে পূর্ব দিকে যে রাস্তাটা গেছে ওটাই মূল ট্রেইল। এই ট্রেইল ধরে হাঁটা শুরু করলে ৫ মিনিট পর রেল লাইন পাওয়া যাবে। রেল লাইন পার হওয়ার আগেই দোকানগুলো থেকে ঠান্ডা কিছু নিতে চাইলে নিয়ে নেবেন, কারণ রেল লাইন পার হওয়ার পর যে দোকানগুলো পাবেন সেগুলো তো ফ্রিজ নেই। এখান থেকে গিরিপথ পর্যন্ত যেতে এখনও ১ ঘন্টারও বেশি সময় লাগবে। আর এই সময়টাতে আমরা যেতে যেতে পাহাড় কাটা রাস্তা, পাহাড়ের উপর ড্রাগন ফলের বাগান, সুইচ গেট, স্থানীয় মানুষের কর্মব্যস্ততা ইত্যাদি দেখতে দেখতেই আমরা আমাদের গন্তব্যের দিকে যেতে থাকি। ও চলতি পথে যাত্রা বিরতিতে লিচু নিল। আচ্ছা, তো ঠিক আছে, পাহাড়ি লিচু। এবার যাত্রাপথে দ্বিতীয় বিরতি। আসার সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি, হালকা নাস্তা নিয়ে আসতে হবে, কারণ অনেকক্ষণ হাঁটতে হয়। পানি ফুরিয়ে যাওয়া কি পানি লোড করা হচ্ছে? এটা হচ্ছে পানির সোর্স, এখান থেকে পানি রিফিল করা হচ্ছে। ৬ লিটার পানি আনা হয়েছিল, শেষ। এখানে হচ্ছে ঝর্ণার পানি নেওয়া হলো।
1000 কিলোমিটার দূরে অন্য একটি ভিন গ্রহে এখানে আমরা কি বলে এটা ঝর্ণার খোঁজে আসতেছি। এই যে নিচ দিয়ে হচ্ছে গিরিপথ এইদিকে, আর আমরা যাচ্ছি উপর দিয়ে। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পরে কেবল আমরা মেলখুম গিরিপথের প্রবেশ মুখে আসলাম। ভাই এখান থেকে নামতে ফুল রিস্ক ভাই। ওইদিক দিয়ে আসলে কি হবে, ওখানে থাও নাই, মানে আসলে সাঁতার কাটলে এগুলা ব্যাগটা ও নামা যাবে, সমস্যা নাই, দেখি কোনো বিষয় না। এটা আমি নেমে ভরি দাঁড়াও একজন করে একজন করে নামো। পানিতে পা দাও। হ্যাঁ ব্যাগ ভিজছে রে। ব্যাগ গাও রে, এমনি তো ভুল করছে, ব্যাগ ভিজে গেছে। সমান পানি আবার সব ফোন দিয়ে দিলাম। ফোন ভিজছে নাকি ভিত? মেলখুমের প্রবেশ পথ। এই দাও তো পানি কত দূর? যাও। এটা হচ্ছে মেলখুমের প্রথম স্টেপ, যেটা হচ্ছে সাঁতরিয়ে পার হতে হবে। এরপরে কিছুটা পথ হেঁটে যেতে হবে। প্রথম স্টেপটা আপনাকে সাঁতার দিয়ে যেতে হয় আর কি, ওইখানে অনেক গভীর আর কি। এটা হচ্ছে মেলখুমের প্রবেশ পথেই সাঁতরিয়ে পার হইতে হবে, আপনাকে ভিজতে হবে। আর হচ্ছে এখানে ঘুরতে আসলে অবশ্যই সাথে দড়ি আনবেন, কারণ দড়ি দিয়ে এখানে বেশ কয়েক জায়গায় দড়ির প্রয়োজন হবে। যারা হালকা পাতলা সাঁতার কাটেন তারা কোনোভাবেই নামবেন না, কারণ এখানে দুই পাশে ধরার মতো কোনো জায়গা নাই। এক চান্সে আপনাকে পুরো জায়গা সাঁতরিয়ে পার হইতে হবে, তো ওই রিস্ক নেবেন না। এদিকে হচ্ছে আরেকটা গ্রুপ আসতেছে, এটা পুরোটা আমরা সাঁতার দিয়ে আসলাম। এ হচ্ছে ফোন, মানি ব্যাগ, ওরা হচ্ছে উপর দিয়ে যাচ্ছে, ওই যে উপরে। আমরা নিচ দিয়ে যাচ্ছি, পুরো দেবতাখুমের মতো জায়গাটা। ওরে জায়গা এদিকে একদম পানিতে। ও এই হচ্ছে অবস্থা। কারণ এই ট্রেলে কোনো ঝর্ণা নেই, পুরোটা হচ্ছে এরকম গিরিপথ, অস্থির জায়গা। একটু কষ্ট হবে, কিন্তু কষ্টটা মানিয়ে নিতে পারলে উপভোগ করতে পারবেন। জায়গাটায় এখন পুরো পিকনিক ফিল আসতেছে। ওইদিকে একটা গ্রুপ ডিজে বাজাচ্ছে, আর আমরা এই দিক দিয়ে ভেসে যাচ্ছি। এদিক দিয়ে হচ্ছে দড়ি দিয়ে নামতেছে। বেশ কিছুক্ষণ সাঁতার কেটে তারপর কোমর সমান পানি পার করে এখন আসলাম। এখন হচ্ছে পুরোটা পানি নেই খুব একটা। এদিক দিয়ে আবার সামনের দিকে যাব, যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব আমরা গিয়ে দেখবো শেষ পর্যন্ত কি আছে। কিছুক্ষণ হেঁটে আসার পরে এই জায়গাটাতে আবার একটু পানি, এই যে কলা গাছ রাখা আছে। এইদিকে একদম অন্ধকার, সামনের দিকে মোটামুটি একটু অন্ধকার, একদম ওই উপর পর্যন্ত পাহাড়, দুই দিকে পাহাড়, গিরিখাতের এই পরিবেশ অসম্ভব সুন্দর। এইখানে যান্ত্রিক কোনো কোলাহল নেই, আশেপাশে হয়তো বা দু একটা পাখির, এই যে একটা পাখি, এরকম দু একটা পাখির কিচিরমিচির আওয়াজ, আর হচ্ছে এখানে যারা আসছে দর্শনার্থী ওদের আওয়াজ, এছাড়া পানির কলকল শব্দ ছাড়া কোনো কিছুর আওয়াজ নেই। হ্যাঁ আছে কি কি পানি বেশি না? আচ্ছা, আমারও এদিকটাতে গলা পর্যন্ত পানি। একদম উপর পর্যন্ত পাহাড়, এদিকে গলা পর্যন্ত পানি। এখন হচ্ছে পুরো সাঁতার, এক হাতে ফোন নিয়ে সাঁতার দেওয়া খুবই কষ্টকর। শেষ। সামনের দিকে যতটুকু যাচ্ছি ক্রমশ রাস্তা শুরু হয়ে আসতেছে। ওরে সেই এটা অস্থির। এইখানে এই জায়গা এরকম ভিউ দেখার জন্য হলেও আপনাকে মেলখুমে আসতে হবে। এদিকে নিচে যতটা যাচ্ছে, নিচে হচ্ছে সরু, এই দিকে আস্তে আস্তে উপরে একটু জায়গা বাড়ছে। তো এখানে আসলে ফোন রাখার জন্য কেস আনতে হবে, অথবা এরকম প্লাস্টিক আনতে হবে। এই প্লাস্টিকে হচ্ছে ফোন রেখে দিছি। এই জায়গাটা আবার একটু চিকন, অনেকজনই আসছে প্রতিদিন, মোটামুটি অনেকেই ঘুরতে আসে এখানে।
গিরিপথের ভিতরে কয়েকটা ক্যাসকেড আছে যেখান থেকে পানি পড়ে। এই যে সামনে একটা ক্যাসকেড বা ঝর্ণার মতো, ঝর্ণার ছোট একটা স্টেপের মতো দেখা যাচ্ছে। এই যে আশেপাশের এই ভিউ অস্থির লেভেলের। এই দিকটাতে সচরাচর কেউ আসে না, সামনের দিক থেকেই দেখে চলে যায়। এই গিরিপথ অনেক দূর পর্যন্ত গেছে, 40 মিনিট। এটা কি এইরকমই না? শেষের দিকে কেমন অন্ধকার? যতটা ভেতরের দিকে যাচ্ছি আরও খালি যেতেই মন চাচ্ছে, কিন্তু এই গিরিপথের শেষ হওয়ার কোনো নাম নেই। এখানে যাদের অ্যাডভেঞ্চার মাইন্ডের মন মানসিকতা তারাই আসতে হবে, এবং ফ্রেন্ড সার্কেল এমন আনতে হবে যে যারা এটার শেষ পর্যন্ত গিয়ে ছাড়বে, এরকম মাইন্ড থাকতে হবে আর কি। তাছাড়া এখানে যাওয়া খুবই রিস্কি। যেমন আমরা 2 জন আসছি এই পর্যন্ত, বাকি আমাদের যারা সদস্য ছিল সবাই হচ্ছে পেছনের দিকে ওখানে থেমে গেছে আর সামনের দিকে আসেনি। আমরা মোটামুটি পুরো জায়গা একই, যত ভিতরের দিকে যাচ্ছি সেম জায়গা। তো আমরা প্ল্যান করছি এখান থেকে আর ভিতরের দিকে যাব না, ব্যাক করবো, যেহেতু বাকি সদস্যরা আসে নাই। তো এরকমই পুরো পথটা হচ্ছে এরকম পাহাড়, গিরিখাত। এই দিক দিয়ে 2 পা দিয়ে 2 পাশে ধরে ধরে রিল্যাক্সে যেতে হয়। তো আমরা এখন ব্যাক করব। অ্যাডভেঞ্চারাস মাইন্ডের না হলে এদিক দিয়ে আসা খুবই কষ্টকর। এই যে নিচে পানি যাচ্ছে, এই উপর দিয়ে যেতে হচ্ছে, পাহাড় আরো উপর পর্যন্ত, একটু রিস্কি সব জায়গায়। এই 2 সাইডে পা দিয়ে, 2 সাইডে হাতের সাপোর্ট দিয়ে তারপরে পার হইতে হয় এই জায়গা। আচ্ছা, আস্তে আস্তে রিল্যাক্সে। কোন দিক দিয়ে আসছিলে? এই লাইনে যাও, এই লাইনে যাও। ওনারা কোন দিক দিয়ে গেল? বেশি উপরে নাকি নিচ দিয়ে যাবো আরো? এলখুম গিরিপথ থেকে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সর্বোপরি অভিজ্ঞতা বলতে এখানে তারাই আসবেন যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী, কিন্তু যারা সচরাচর পাহাড় দেখতে আসেন কিন্তু অ্যাডভেঞ্চার পছন্দ না, এখানে আসতে হইলে বেশ কয়েকবার সাঁতার দিতে হবে। মোটামুটি পাথরের ক্যাসকেডের মতো অনেক রিস্কি জায়গা আছে যেগুলোতে আসা একটু কষ্টকর। তো যারা অ্যাডভেঞ্চার প্রেমী না তারা এই দিকটাতে না আসাই ভালো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।